ফিরে আসবো খুব তাড়াতাড়ি, কারণ দেশের মানুষের এই কষ্ট, এই দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা আমার জীবন আমি কবুল করেছি আমার দেশের মানুষের জন্য, প্রয়োজনে তাদের জন্য জীবন দেব। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশে ফিরে আসার তীব্র ইচ্ছা ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশের মানুষের অধিকার রক্ষা, নিরাপত্তা এবং অন্যায় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন। দেশের মানুষকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে যদি নিজের জীবনও দিতে হয়, তিনি তাতেও প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে শেখ হাসিনার এভাবে ঘুরে দাঁড়ানোর ইতিহাস নতুন নয়। 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ নির্বাসন শেষে 1981 সালের 17 মে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে তিনি দেশে ফিরেছিলেন। তৎকালীন স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে লাখো জনতার মাঝে দাঁড়িয়ে তিনি দেশের হাল ধরেন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে 2007 সালেও। 1/11-এ সেনা সমর্থিত সরকারের আমলে তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। একের পর এক মিথ্যা মামলা ও নিপীড়ন সত্ত্বেও সমস্ত বাধা ভেঙে তিনি 2007 সালে সাহসের সাথে বাংলাদেশে পা রাখেন। এরপর কারাবরণ এবং দীর্ঘ আইনি লড়াই শেষে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে দেশের দায়িত্ব নেন। শেখ হাসিনার রাজনৈতিক জীবন যেমন কণ্টকাকীর্ণ তেমনি গৌরবময়। 2004 সালের 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা সহ অন্তত 19 বার তার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে, কিন্তু প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তিনি বাংলাদেশকে অর্থনৈতিক ও অবকাঠামোগতভাবে সমৃদ্ধ করার লড়াই চালিয়ে গেছেন। বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল ও উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করাই শেখ হাসিনার মূল লক্ষ্য। ইতিহাস সাক্ষী দেয়, প্রতিবারই চরম সংকটের পর শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের মোড় পরিবর্তন এনেছে।